কোন সাধনা করলে মাগো বলো মায়া আমিনা, কোন সাধনা করলে মাগো বলো মায়া আমিনা, তুমি শুধু পেলে তারে আর কেহ পেল নাই, তুমি শুধু পেলে তারে আর কেহ পেল নাই। ওমা তোমার কোলে আজকে দোলে আর সে আলার নূরের চাঁদ, তুমি শুধু পেলে তারে আর কেহ পেল নাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। যুবকেরা নওজওয়ানেরা ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান। দুনিয়া বেশি দিনের জন্য নয়, সারা জীবন ওয়াজ শুনবেন। আমল যদি না করেন ওয়াজ শোনা বেকার, কেননা আপনাকে জান্নাতে আপনি যাবেন, আপনার আমলে ঈমানে আপনি জান্নাতে যাবেন। কবরে যেদিনে আপনাকে শুইয়ে দেওয়া হবে, বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শুইয়ে দেওয়া হবে। ও নবীর উম্মতিরা, কেউ আপনার আমার কবরে শোবে না। নিজের শালা, নিজের ছেলে, নিজের ভাই, নিজের বোমা, নিজের শ্বশুর, যতই কাছের আত্মীয় হোক না কেন, কেউ আমাদের সাথে কবরে কেউ আমাদের সঙ্গে যাবে না। আমাদের সঙ্গে যদি কেউ যদি সাথী হয়, আল্লাহ আর তার রাসূলই আমাদের সাথী হয়ে যাবে, আর ওজরে বলা যাবে না। আল্লাহ আল্লাহ রসুল আমাদের সাথী, কবরে রাসূলুল্লাহকে দেখানো হবে না, হবে না? যদি চিনতে না পারেন কবর জাহান্নাম হয়ে যাবে, বেকার হয়ে যাবে, প্রশ্ন সব উত্তর দেওয়া হবে না। আর প্রশ্নের উত্তর না দিতে পারলে জাহান্নাম কবর হবে, আর সব উত্তর বলে দিলে আল্লাহ জান্নাত হবে। জোরে বললেন না? কবরে কোনো টাকা সাথে যাবে না। এক একটা লোক শুধু জমি কিনেই যাচ্ছে, ফেসারি কিনেই যাচ্ছে, দোকান করেই যাচ্ছে, শুধু আঁচড়াচ্ছে। কোথায় বিক্রি আছে পেলি নিয়ে নিচ্ছে, লিলি নিয়ে নিচ্ছে, লিলি করছে। কত বিঘে? 700 বিঘে। কত বিঘে? 1000 বিঘে। কত বিঘে? 6000 বিঘে। করো, অসুবিধে নেই, তবে এটা খেয়াল করে করবে যে ক বিঘে নিয়ে যাব সেটা বলবে। কথা বললেন না? কত বিঘে নিয়ে যাবেন বলে। হ্যাঁ, বুঝানোর প্রয়োজন আছে। আমার ছেলে আছে, আমার পরিবার আছে, আপনারও ছেলে আছে, আমি জানি, কিন্তু খেয়াল রাখবেন এগুলো আমাদের সঙ্গী হিসাবে। খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাব, এসেছি একা যাইব একা, সঙ্গে কেহ যাইবে না। এসেছি একা যাইব একা, সঙ্গে কেহ যাইবে না। দুনিয়ায় এসেছিলাম একা, আবার চলে যাব একা। এই কচি ফটো ফটো তুলে নিয়ে ওই কালো গেঞ্জি, ও কচি না কচির বাপ আমি কিছু বুঝতে পারি। ওই কালো পাড়া কে পড়ে আছে, কি হয়েছে? ওই এই কচি ফটো ফটো তুলছি নাকি? ও নবীর উম্মতিরা, এসেছি একা যাইব একা, সঙ্গে কেহ যাইবে না। দুনিয়ায় এসেছিলাম একা, আবার চলে যাব একা, কেউ আপনার আমার সঙ্গে যাবে না। আমাদের মরণের পরে যদি কেউ সাথী হয়, ঈমান আর আমলগুলো ওই সাথে যাবে। জোরে বলে। বাগদাদের বাদশা, নাম হলো হারুন আর রশিদ। তিনি বাগদাদের বাদশা ছিলেন। বাদশা মানে গরিব, বাদশা মানে
ধনী ব্যক্তি আমাদের দেশের বাদশাকে নরেন্দ্র মোদী বর্তমানে বাদশা, ওই রকম বাগদাদের বাদশা হারুন আর রশিদ একটা রাজ দরবারে ডেকে সবাইকে ডেকে বলল, ভাই সকল, আমি হারুন আর রশিদ এই দিনে মারা যাব, আমার একটা ওসিয়াত তোমাদের গায়ে পালন করতে হবে। কি সেই ওসিয়াত? হারুন আর রশিদ বলেছিল, আমাকে যখন কবরস্থানে নিয়ে যাবে, আমার কাফনের ভিতর আমার কাফন থেকে দুটো হাত এরকম করে বাইরে বার করে দেবে। একজন আলেম বান্দা দাঁড়িয়েছিল, ও বাচ্চা জাপানা, মাইয়েতের শরীরের অংশ বার করা যায় না, আপনি কেন এমন কথা বলেন? ওই সময় হারুন আর রশিদ বলেছিল, আমি দুনিয়ার মানুষকে দেখাতে চাই, দেখো দেখো, আমি দেশের রাজা, আমি দেশের নেতা, আমি দেশের বাদশা, খালি হাতি এসেছি, আবার খালি হাতি আমি ফিরে যাচ্ছি। জোরে বলে, আরো জোরে বলা যাবে না। নেই, কিছুই নেই। আবু জাহেলের গাড়ি আছে, বাড়ি আছে, সম্পত্তি আছে, সব আছে, মরে যাওয়ার পরে একটা জামা সেলাই করা পর্যন্ত পাবুনি। কথা ঠিক না ভুল বলে? মুজাদ্দিদুজ জামান দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই যে পাঞ্জাবিটা করেছিলেন, এই যে বুকটা চিরা, কোচির মা দাদা হুজুর কেবলা বলেছিলেন, এটা একটা হচ্ছে নবীর সুন্নাত। আবার দাদা হুজুর কেবলা বলতেন, এই পাঞ্জাবি পরলে মরণের কথা স্মরণ হয়। কেন? মাইয়েতকে শরীরে যে পাঞ্জাবিটা প্রথম পরা হয়, তারও বুকটা একটু কথা বলে না, চিরা। ঢোল কোম্পানি দাদের মলম, কি কোম্পানি? একটু কথা বলে না। জিতাই মারবে, সীতাই জল। হ্যাঁ, কত নামাজ নেই, বড় বড় সব ফতোয়া, এক ওয়াক্ত নামাজ পড়ে না, হই হই করছে। কবরে যেদিনে যাবে, জওয়ান বুড়ো আল্লাহ দেখবে না। আবু জাহল সিদ্দিকী জওয়ান, আল্লাহর কসম করে বলি, আমি জওয়ান তো কি হয়েছে, আপনারাও এখানে জওয়ান তো কি হয়েছে, কালকে সকাল দেখার গ্যারান্টি আমার কাছে নয়, আপনাদের কারোর কাছে আছে। তোলেন একজনকে, কোন পুরুষ আছে, কত বড় মস্তান, কত বড় নেতা, কত বড় লিডার, কত বড় হুজুর দেখবো, যে কাল সকাল দেখবোই দেখবো। একটু কথা বলে না? কথাই কথাই লোককে মারতে চায়, কি করে তোকে ফেলে ফেলবো, তোকে ধরে। আরে বাবা, কত মস্তান। আপনাদের এলাকা, এটা হচ্ছে আবাদ এলাকা, তো এইদিকে অতটা নেই, টাউনের দিকে সব জিম খানা খুলেছে, জিম। ওরে বসে বডি তৈরি হচ্ছে, দেখেছো বডি? আল্লাহ সব মাফ করে। যদি শরীর চর্চার জন্য হয়, ফরজ তওয়াফ না করে, সেটা আলাদা, কিন্তু যদি লোককে মারার জন্য হয়, যে মারপিট করব, আল্লাহ কত মস্তানকে ঠান্ডা করে দিয়েছে। 400 বছরের রাজত্ব করেছিল, নাম হলো নমরুদ। 400 বছর ধরে রাজত্ব করেছে। আমাদের মোদী ক বছর রাজত্ব করেছে? আমাদের দেশে যিনি সরকার বাবু নরেন্দ্র মোদী, তিনি তো 15 বছর হয়তো হয়েছে নাকি, 15 বছর তিনি রাজত্ব করছেন। 15 বছর টাকা চেঞ্জ করে দিলেন। টাকা চেঞ্জ করতে হয়েছে না হয়নি? আমার মনে আছে, আমি রাত্রির বেলা সেই দিনে ঘুমিয়ে পড়েছি, আমার ফুতো ভাই ফোন করে বলল, ভাইজান টাকা চেঞ্জ। আমি মনে করছি আর কি করছে, আমার তখন তন্তারা ঘুমের লেগে গেছে। আর ঘুম যখন লেগে যাবে, ওসব টাকা চেঞ্জ সব মাথায় থাকবে। আর আমার অত টাকাও ছিল না যে আমি ভয় পাবো। কথা বলে আল্লাহ সাক্ষী আছে যে এরকম টাকা আমার ছিল না যে আমি লাভ মেরে উঠে ঘুমটুম চটকে যাবে। শুধু ফোনটা কেটে দিয়েছি, ওইভাবেই আমার মনে আছে। ওই শুনেছি কেটে বলতে টাকা চেঞ্জ, আমি বললাম ইয়ার কি করছে, কেটে দিয়ে আবার শুয়ে। তো সকালবেলা উঠে সত্যি শুনলাম টাকা চেঞ্জ। তো আমি এটা বুঝাতে চাইছি আপনাদের, আমাদের এখানে টাকা চেঞ্জ করতে লাইন দিয়ে কষ্ট করে হলেও দাঁড়াতে হয়েছে না হয়নি? ক্ষমতায় আছে, ক্ষমতায় থাকলে যা বলবে করতে হবে। লকডাউন
সবাইকে বলল থালা বাজাতে। কি বললো? সে করোনা ছাড়াবার বেলায় থালা বাজাতে বললো। আমাদের করতে করে আপনি না করলেও অনেকে করেছে না করেন। তারপরে বলল কি মোমবাতি না কি জ্বালাতে, শোনেন নাকি? দেখেন না মোমবাতি জ্বালাতে, মোমবাতিও লোক জ্বালিয়েছে। লকডাউন দিয়ে দিল, লকডাউনও করেছে। যখন প্রথম লকডাউন হলো তারপরে লোকেরা বলা বলি করতে লাগলো এরপরে লকডাউন দিলে লোক আর মানবে না। মানতে হয়েছে না হয়নি? কেন হয়েছে? ক্ষমতা আছে, তার পাওয়ার আছে। আমাদের প্রধানমন্ত্রী তো 15 বছরে তিনি, আর নমরুদ 400 বছর ধরে রাজত্ব করেছে। তার তাহলে কতটা ক্ষমতা? এই চেয়ারটাই 400 বছর যে রাজত্ব করছে, ওর পাওয়ার আরো বেশি। পাওয়ার মানে এতটা পাওয়ার, ফিরাউন নিজেকে উপাস্য মানতে শুরু করে দিল। ফিরাউন নিজেকে খোদা ভাবতে শুরু করে দিল। আমার ভাইজানেরা, আমার আল্লাহ অত বড় মস্তানকে ঠান্ডা করে দিয়েছে। বড় কামান দিয়ে নয়, বন্দুক দিয়ে নয়, লাঠি দিয়ে নয়, অত বড় মা আল্লাহ মস্তানকে ঠান্ডা করে দিয়েছে একটা মশার দ্বারাই। কথা ঠিক না ভুল বলেন? এই যে বলেন কিসের দ্বারাই? খোঁড়া মশা। সে মশা ঢুকে পড়েছে। আর সে একটা লোক এমন মাথায় মশা বসলি মাথার যন্ত্রণা। শেষ বেলায় একটা লোক রেখেছে, খড়মের বাড়ি মারছে জুতো। খড়মের সেই অর্থ হলো আগে খড়ম, এখনকার জুতো একই ধরে না, জুতোর বাড়ি মারছে। আচ্ছা কেমন লাগে বলেন তো? 400 বছরের রাজা সিংহাসনে বসে আছে, একটা লোক মাথায় জুতো মারছে। ভাবেন তো দেখি। জুতোর বাড়ি মারছে। আল্লাহ কি না করে। ওই জন্য অহংকার করতেন। একটা লোক আছে পয়সার অহংকার দেখায়। কি টাকা হয়েছে তোমার? কত টাকা হয়েছে আবু জাহেল? আমার দাদু জান বলতেন বাবারা, মেথরের অহংকার মানাইলে যারা মেথর, যারা পায়খানা পরিষ্কার করে তাদের আবার অহংকার কিসের? এখানে প্রত্যেকটা লোক বসে আছে, সবাই যে যার নিজের পায়খানা আপনারা পরিষ্কার করেন তো নাকি? না টিস্যু ব্যবহার করেন? টিস্যুতে পাক হবে? আল্লাহ, সে পায়খানা পেশাব পায়খানা করে আপনারা পানি লান তো নাকি? মেথরের কাজ কি? পায়খানা পরিষ্কার করা। তা আমাদের আবার অহংকার কিসের? আগে নুন আনতে গিয়ে পান্তা ফুরিয়ে যেত। কি বললাম? আগে নুন আনতে গিয়ে পান্তা ফুরিয়ে যেত। এখন কিছু কিছু লোক পয়সাওয়ালা হয়ে বাবা তার পাশ দিয়ে গেলে সালামটাও দেয় না তো দূরের কথা, কথাও বলে না। কথা এরকম লোক আছে না? না, দুটো পয়সা করে ঘ্যাম হয়ে গেছে। এই কিসের ঘ্যাম তোমার? কি তোমার আছে? কত টাকার মালিক তুমি? চৈতালে সামান্য চৈতাল তো একটা ছোট্ট জায়গা, 24 পরগনা তো একটা ছোট্ট জায়গা। গোটা দুনিয়ার সবথেকে ধনী নাম হলো কারুন। কারুনের অর্থ শুনলে পয়সাওয়ালারা ভিখারি মনে হবে। কারুনের এত সম্পদ ছিল, কারুনের 70টা উট লাইন দিয়ে দাঁড় করানো থাকতো শুধু সোনা দানা টাকা পয়সার চাবিটা বইবার জন্য। কি বললাম? মাল নয়, সম্পত্তি নয়, শুধু চাবিটা বইবার জন্য 70টা উটের পিঠের বহন করে নিয়ে যেত। আচ্ছা ভাই বলেন, যাতে 70টা উটের চাবি বইবে